নমস্কার বন্ধুরা, মামুষা চ্যানেলে আবারও আপনাদের একবার স্বাগত জানাই। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজ আমার ভিডিওর বিষয়টা কী। হ্যাঁ, অবশ্যই দেখুন, জওহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আমি সেই ফর্ম ফিল আপের ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত কিছু জানাবো। দেখুন, নবোদয় বিদ্যালয়ের ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় প্রত্যেকটা কলম ধরে ধরে আপনাদের পরিষ্কার করে আপনাদের জানাবো, যাতে আপনাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা যাতে না হয়। দেখুন, প্রথমেই হচ্ছে আপনারা হেডিংয়ে দেখুন, নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট 2025 সালে নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য এটা আবেদনপত্র। এটা হচ্ছে লাস্ট ডেট ফর্ম ফিল আপের আছে, উপরেই দেখুন লাস্ট ডেট আছে 16ই সেপ্টেম্বর 2024। তারপরের কলমে দেখুন, একেবারে প্রথম লাইনে দেখুন, সার্টিফাইড দ্যাট ইনফরমেশন গিভেন বিলো আর কারেক্ট ইন রেসপেক্ট অফ। আপনি যদি আপনার ছেলে অথবা মেয়েকে ভর্তি করাতে চান, তার নামটা প্রথম লাইনে লিখবেন। তারপর দেখুন, নেম অফ দ্য স্টুডেন্ট হু ইজ স্টাডিং ইন ক্লাস 5। যে ছেলে বা মেয়েকে ভর্তি করাবেন তার নাম প্রথম লাইনে লিখলেন, তারপরের লাইনে লিখবেন সে কোন স্কুলে পড়ে, এখন কোন স্কুলে পড়ে। 3 নম্বর কলম দেখুন, নেম অফ দ্য স্কুল অ্যান্ড ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই ফর জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট 2025। দেখুন, তাহলে 2025 সালে যাকে ভর্তি করাতে চাইছেন যে নবোদয় স্কুলে, নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, তার নামটা হচ্ছে পুরো বড় হাতে লিখবেন। তারপর হচ্ছে ফাদার্স নেম, মানে ক্যান্ডিডেটের বাবা নাম লিখবেন। তারপর মাদার্স নেম, মায়ের নাম লিখবেন। নেম অফ দ্য গার্জেন রিলেশনশিপ ইফ এনি, ক্যান্ডিডেটের সঙ্গে গার্জেনের সম্পর্কটা কি, ক্যান্ডিডেটের গার্জেনের নামটা লিখতে হবে তারপরের কলমে। তারপরের কলম দেখুন, ডেট অফ বার্থ দেওয়া আছে, যে যার ছেলে মেয়ের যে ক্যান্ডিডেট পরীক্ষায় বসবে তার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থটা হচ্ছে ওয়ার্ডসে লিখে দেবেন। তারপরের কলম দেখুন, জেন্ডার ছেলে কিংবা মেয়ে, যেটা ছেলে হবে টিক মারবেন ছেলের ঘরে, না মেয়ে হলে মেয়ের ঘরে টিক মারবেন। তারপর আপনার কাস্ট কী আছে দেখুন, জেনারেল থাকলে জেনারেলের ঘরে মারবেন, ওবিসি হলে ওবিসির ঘরে, এসসি এসটি হলে তার ঘরে টিক মারবেন। তারপর নেচার অফ ডিসএবিলিটি ইফ এনি, যদি কোনো প্রতিবন্ধকতা থাকে আপনার শিশুর মধ্যে তাহলে সেটা আপনারা দেবেন। তারপর আধার নাম্বার দেবেন, আধার নাম্বারের পর পেন নাম্বার যেটা দেওয়া আছে ওটা না দিলেও হবে। তারপর দেখুন অ্যাড্রেস আপনাদের পুরো ঠিকানাটা দেওয়ার চেষ্টা করবেন, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার সমস্ত কিছু দেবেন। তারপরেই দেখুন মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারটা আপনাদের যে যার দিয়ে দেবেন। এবার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে, আপনাদের ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেসটা দেবেন। তারপর হচ্ছে আপনার বাচ্চার কোনো কাট অফ মার্ক আছে কিনা, মুখের মধ্যে বা হাতে শরীরের মধ্যে কোথাও কাট অফ মার্ক থাকলে সেটা দিয়ে দেবেন। তারপর অ্যানুয়াল ইনকাম কত আপনাদের সেটা বসাবেন, ন্যাশনালিটি বসাবেন, রিলিজিয়ান বসাবেন, হিন্দু হলে হিন্দু দেবেন, মুসলমান হলে মুসলমান দেবেন। তারপর মিডিয়াম দেবেন বেঙ্গলি মিডিয়াম। তারপর হচ্ছে এবার নিচের কলম যেটা হচ্ছে বক্সের মধ্যে রয়েছে সেটা হচ্ছে আপনার ছেলে মেয়ে ক্লাস 3-তে 4-এ এখন 5-এ কোন স্কুলে পড়ে সেইগুলো ডিটেলসে দিতে হবে। আর হচ্ছে স্কুল লোকেশন রুরাল না আরবান সেটা আর দেবেন। মান্থ অফ ইয়ার অ্যান্ড জয়েনিং, কবে 3-তে কোন সালে কোন মাসে জয়েন করেছিল সেটা বসাতে হবে। 4-এ কোন সালে কোন মাসে জয়েন করেছিল সেটা দিতে হবে, আর কোন মাসে পাস করেছিল সেটা বসাতে হবে। তারপর সে স্কুলটা কোন এরিয়ার মধ্যে পড়ছে, কোন ব্লকের মধ্যে, কোন ডিস্ট্রিক্টের মধ্যে, কোন স্টেটের মধ্যে সেটা দিতে হবে। নিচে ক্যান্ডিডেটের সিগনেচার, গার্জেন সিগনেচার দিয়ে ফর্ম জমা দেবেন।